কিশোরগঞ্জের হাওরে যথাসময়ে টেকসই ফসল রোখার বাঁধ মেরামতের কাজ সম্পন্ন। এসটি বাংলা টিভি। বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এদেশে শতকরা ৮০% লোকই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নদীমাতৃক বাংলাদেশের মোট আয়তনের 6/1 এলাকা জুড়ে রয়েছে হাওর জলাভূমি। হাওর ভূমি বাংলাদেশ জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। হাওর এলাকায় প্রায় ৬৭% জনগণ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। কিন্তু প্রতি বছর অনাকাঙ্ক্ষিত বন্যা, পাহাড়ি ঢলে হাওরে ব্যাপক ফসলহানি ঘটে। জানা যায়, হাওরের ফসল রক্ষার্থে পূর্বে স্থানীয় জনগণ সম্মিলিতভাবে বাঁধের ব্যবস্থা করলে স্বাধীনতার পরে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাঁধ নির্মাণ কার্যক্রম চালু হয়। এই লক্ষ্যে বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাওর এলাকাগুলোতে ডুবন্ত বাঁধ বা সাবমার্সিবল এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করা হয়। এই বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষকের ফসল রক্ষার পাশাপাশি হাওরের জীব ও পরিবেশ রক্ষা করা। আর তারই ফলশ্রুতি ঘটেছে কিশোরগঞ্জ জেলা হাওর অঞ্চলে টেকসই ফসল রক্ষার বাঁধ, যা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ৯টি উপজেলায় ১২৯টি প্রকল্প সফলভাবে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টেকসই বাঁধ নির্মাণের এবছর হাওরের বোরো ধান ইনশাল্লাহ কোনো দুর্যোগ না থাকলে ধান ঘরে তোলার আশা করা যায়। নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ, স্বস্তিতে হাওরের চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময় শেষ হয়েছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের ১৫০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ। এতে করে স্বস্তিতে রয়েছেন হাওরের বোরো চাষিরা। আগাম বন্যা থেকে হাওড়াঞ্চলের কৃষকদের বড় ফসল বাঁচাতে এইসব বাঁধ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা জেলা পানি উন্নয়ন বোর্ডের। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের দিগন্ত বিস্তৃত মাঠে এখন শুধু সবুজের সমারোহ। হাওরের প্রধান ফসল বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, শতভাগ হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ জেলার এবং আংশিক অধ্যুষিত নিকলি, তাড়েল, করিমগঞ্জ, কটিয়াদি, পাচিতপুর, ভৈরব সহ মোট ৯টি উপজেলার সকল বাঁধের মাটি ভরাটের কাজ শেষে পুরোদমে চলছে ঘাস লাগানোর কাজ। নদী থেকে পানি এনে ঘাসের ওপর ঢেলে পরিচর্যায় ব্যস্ত শ্রমিকেরা। এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকীর সঙ্গে কথা হলে তিনি জানান, যে বেড়িবাঁধের কাজটি চলছে এটি জনস্বার্থেই, যেহেতু বন্যার মৌসুমে যখন পানি চলে আসে, এখানে ক্ষেতের ফসল জমি আছে, এগুলো তলিয়ে যায় বা জলমহল যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে, এবং এলাকাবাসীর সুরক্ষার জন্য এই বাঁধটি নিঃসন্দেহে প্রয়োজন ছিল এবং কাজটি ভালোভাবে চলছে এবং সামনে আরও ভালো হবে। আমি পরিদর্শন করে যেটুকু দেখলাম, মাটি ভরাটের কাজগুলো সুন্দরভাবে করেছে এবং আরও কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি, যে পাশাপাশি এর যাতে রক্ষণাবেক্ষণের কাজটি যাতে সুন্দর হয়, সামনে টেকসই হয়, সেই জন্য যথাযথ উদ্যোগ নেবে। তাড়াইল উপজেলা কৃষক লিটন ভূঁইয়ার সাথে কথা হলে তিনি বলেন, তোর হয়েছে ভালো হয়েছে, হানি লেগে আমরা সুবিধা হয়েছে, হানি খেত ক্রিকাই যাতো না। হ্যাঁ, না অনেক ঝামেলা, মাটি কাটো, এই মাসে ডাকিয়া মানুষ আর নিয়ে কত কষ্ট কষ্ট হয়েছে, সারা দেশে ভালো হয়েছে। আপনাদের যা অন্য এলাকার ক্ষেত খাই আসতে, কিন্তু আমরা যাও এলাকার ক্ষেত খাইতে আসতে বিভিন্ন আপনার এই বেরিবাঁধ হওয়া তো অনেক আনন্দিত নাকি? আপনার নামটা? আমার নাম হয়েছে লিটন ভূঁইয়া। আচ্ছা, আগের চেয়ে মনে কোন বেরিবাঁধ যে নির্মাণ হয়েছে অনেক উন্নয়ন বেরিবাঁধ হয়েছে না? আপনাদের এতে খুশি নাকি? জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, নির্ধারিত মেয়াদে বাঁধের কাজ শেষ করতে পেরেছি আমরা। হাওরের কৃষকের বোরো ধান আগাম বন্যার কবল থেকে রক্ষায় আমরা বাঁধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি বরাবরই। সেজন্য হাওরের বড় নদীগুলোর মোহনায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে উজানের ঢল থেকে ফসল রক্ষায় বাড়তি নজরদারি রাখা হয়েছে এবছরেও। কৃষকেরা তাদের কষ্টে সোনার ফসল ঘরে না তোলা পর্যন্ত আমরা যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাব। গেল বছরের ডিসেম্বরে শুরু হওয়া এসব বাঁধের কাজের নির্ধারিত মেয়াদ ছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। ২০১৭ সালে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বড় ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার পর ২০১৮ সাল থেকে হাওরের কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষায় বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। সাবমার্সিবল এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করা হয়।